এক মাসে পালিত দুটি একাদশীর মধ্যে মোহিনী একাদশী অন্যতম গুরুত্বপূর্ণ। হিন্দুদের কাছে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। মোহিনী একাদশীর উপবাস ব্যক্তিকে তার সমস্ত পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং তাকে এই মায়াময় প্রপঞ্চময় জগৎ থেকে মুক্তির দিকে নিয়ে যায়। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী নামে খ্যাত এবং এই একাদশীটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই শুভ দিনে ভগবান বিষ্ণু দেবতাদের অসুরদের থেকে অমৃত গ্রহণ করতে এবং পান করতে সাহায্য করার জন্য মোহিনী অবতার গ্রহণ করেছিলেন। তাই দিনটি মোহিনী একাদশী নামে পরিচিত। দিনটি ভগবান বিষ্ণু এবং তার মোহিনীর অবতারের পুজো করার জন্য উদযাপিত হয়ে থাকে। যার উপবাস করে এই মোহিনী একাদশী ব্রতকথা শ্রবণ বা পাঠ করে তারা 1000টি গরু দান করার মতো সমান ফল লাভ করে। তাই আজকের বিশেষ দিনে এই ব্রতকথা পাঠ করা বা শ্রবণ করা দুই অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই একবার হলেও আজকে পবিত্র দিনে এই সম্পূর্ণ ব্রতকথাটি শ্রবণ করুন। ভগবান বিষ্ণুর কৃপায় অসীম পুণ্যফল লাভ করবেন। শুদ্ধ থাকুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। অথ মোহিনী একাদশীর ব্রতকথা। একবার যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। ভগবান কৃষ্ণ বলেছিলেন যে তিনি তাকে একটি গল্প শোনাবেন, যা ঋষি বশিষ্ঠ ভগবান রামের কাছে পাঠ করেছিলেন। ত্রেতা যুগের ভগবান রাম এই ব্রত পালন করেছিলেন। দেবী সীতা যখন ভগবান রামের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন, তিনি ঋষি বশিষ্ঠর কাছে গিয়েছিলেন এবং এমন একটি ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যা সমস্ত পাপ এবং দুঃখকে ধ্বংস করতে পারে। ঋষি বশিষ্ঠ উত্তর দিয়েছিলেন যে মোহিনী একাদশীর উপবাস মানুষকে সমস্ত পাপ থেকে মুক্ত হতে সাহায্য করে এবং মোক্ষ লাভ করতে সাহায্য করে এবং সমস্ত দুঃখ নাশ করে। তারপর তাকে মোহিনী একাদশীর গল্প শোনান। সরস্বতী নদীর তীরে অবস্থিত একটি সুন্দর শহর ভদ্রাবতীতে ধনপাল নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি ভগবান বিষ্ণুর ভক্ত এবং উদার ব্যক্তি ছিলেন। তিনি বৈশ্য ছিলেন এবং মানুষের কল্যাণে কাজ করতেন। তার 5 পুত্র ছিল: সামনা, দ্যুতিমান, মেধবী, সুকৃতি এবং দুষ্টবুদ্ধি। তার কনিষ্ঠ পুত্র দুষ্টবুদ্ধি ছিল দুষ্ট এবং পাপকর্মে লিপ্ত। সে তার বাবার টাকা এবং নামের অপব্যবহার করত। দুষ্টবুদ্ধির আচরণে বিরক্ত হয়ে ধনপাল তাকে বাড়ি থেকে বের করে দেন। দুষ্টবুদ্ধি তার প্রয়োজন মেটানোর জন্য চুরি করা শুরু করেন। তিনি সৈন্যদের হাতে ধরা পড়ে কয়েকবার ছেড়ে দেন। রাজা তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। দুষ্টবুদ্ধি বনে গিয়ে বছরের পর বছর শিকারী হয়ে ঘুরে বেড়ায়। একদিন ক্ষুধার্ত হয়ে তিনি মহর্ষি কৌণ্ডিল্যের আশ্রমে গেলেন। বৈশাখ মাস ছিল এবং মহর্ষি গঙ্গা নদী থেকে পবিত্র স্নান সেরে তার আশ্রমে ফিরছিলেন। হঠাৎ মহর্ষির বস্ত্র থেকে কয়েক ফোঁটা জল দুষ্টবুদ্ধির গায়ে পড়ল। তিনি মহর্ষি কৌণ্ডিল্যের সামনে প্রণাম করলেন এবং তার সমস্ত পাপ থেকে মুক্তির জন্য অনুরোধ করলেন। মহর্ষি তাকে মোহিনী একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। তিনি মহর্ষির আনুগত্য করলেন এবং পূর্ণ নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে ব্রত পালন করলেন। ফলে তার সমস্ত পাপ মুক্ত হলো এবং সে মুক্তি লাভ করল। এটা বিশ্বাস করা হয় যে তার মৃত্যুর পরে তাকে গরুরের ওপর ভগবান বিষ্ণুর আবাসে নিয়ে যাওয়া হয়েছিল। অথ মোহিনী একাদশীর ব্রতকথা সমাপ্ত।